আপনি কি এটা বলবেন better। ফিরিয়ে আনার বিষয়ে কথা বলছেন? না না, এইগুলি এখন টু আর্লি টু সে, কাউকে ফিরিয়ে আনার ব্যাপার কাউকে না, জনগণ ঠিক করবে। এই রেভলিউশন জনগণ করেছে এবং জনগণ ঠিক করবেন যে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবেন। সামনে এই যে গণহত্যা, তার বিচার আছে, তার আরও অনেক কিছু আছে, আরও অনেক ইনভেস্টিগেশন আছে, কোথা থেকে বের হবে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছুর পর মানুষ ঠিক করবেন। রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না, আর এটার ভাগ্য নিয়ন্ত্রণও কলমের খোঁচায় হয় না। জনগণই দাঁড় করায়, আবার জনগণই ছিটকে ফেলে দেয়। তো সময় বলে দেবে কি হবে। ঠিক আছে। ভাইয়া বৈষম্য না না না, সংখ্যালঘুদের নিয়ে দিয়েও এই আলাপটা হয়নি। তবে এটা সত্যি কথা, মানে আমার আগে যারা আলাপ করেছেন, পরে আমি যাদের সাথে কথা বলেছি, এটা নিয়ে আমরা সবাই কনসার্ন যে আমরা সংখ্যালঘুদের এই প্রোটেকশনটা কিভাবে দেয়া যায়, বা এটাও মানতে হবে যত না হয়েছে তার বেশি ফলো করে বলানো হচ্ছে, এই জিনিসটা বলানো হচ্ছে, সেদিকেও কেয়ারফুল থাকতে হবে। আর পুলিশ বাহিনীতেও তো দেখলাম মার্শাল্লাহ আস্তে আস্তে নেমে যাচ্ছে। তো আমি শিওর বাই টাইম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ভাইয়া 15 আগস্টের বিষয়ে কিছু বলা হয়েছে কিনা, শোক দিবস বা 15 আগস্ট 15 আগস্ট তো সার্বজনীন। 15 আগস্টের ব্যাপারটা তো ওইভাবে যখন কথা হয়েছে আমরা বলেছি এটা সার্বজনীন, এটা সেরকমভাবেই করা উচিত, যতখানি রেসপেক্ট এটা পাওয়ার মতো অতখানি রেসপেক্টই জানি পায়। সেটাই বলেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা, তারা আজকেও কিন্তু শাহবাগে নেমেছিল তারা, এবং শেখ হাসিনার বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার দাবি করছে। এটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? না, এখানে কোনো ব্যক্তিত্ব কথা আসেন, যারাই হত্যার সাথে জড়িত তাদেরই সবারই করতে হবে। শুধু এই না, আপনি যদি এই কথা আরম্ভ করেন শুধু, সেটা হবে কেন? হত্যার সাথে বিচার থেকে আরম্ভ করে অবৈধ যেসব সম্পত্তি হয়েছে, যা যা আছে, তা আমি মনে করি তো যারা মারা গিয়েছে তাদেরকে এই সম্পত্তিগুলি এখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে বা তাদেরকে রিহ্যাবিলিট করা যায়। এই গত 15 বছরে যেই ধরনের দুঃশাসনে, এই ইলেকশনে যেই বেতন থেকে আরম্ভ করে, ভাতা থেকে আরম্ভ করে যা যাই ওনারা পেয়েছেন, এগুলি সবই তো অবৈধ। কনস্টিটিউশন স্পিরিট ইজ রিপ্রেজেন্টেশন অফ বাই দ্য পিপল, ওগুলি তো ছিল না। তো এই গত 15 বছরে যা করেছে সবই তো অবৈধ। আমি মনে করি এদের বিরুদ্ধে দ্রুত বিচার বলেন আপনি, বা আপনি দ্রুত সম্পত্তি নিলাম আইন বলেন, অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা বলেন, অনেক কিছু করার আছে। প্রশ্নটা হলো রোড ম্যাপটা দিলে আমরা বুঝতে পারবো যে এই সরকার সেটা করবে না ভবিষ্যতে কোনো গণতান্ত্রিক সরকার সেটা করবে।